নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পরপর ২ বছর ২ দেশের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পর বাকি ক্রিকেটারেরা এখনও আস্থা অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্ম তুলে আনার কাজ শুরু করে দিল বোর্ড। উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিবিএস লক্ষণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে। আগামী এক দশকে লাল বলের ক্রিকেটে যাতে যোগান কম না হয়, তার জন্য ৬৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করতে চাইছে বোর্ড। প্রত্যেকেরই বয়স ২৫-এর নিচে। সিওইর সঙ্গে ভারত অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ এবং নির্বাচকদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ বছর বেঙ্গালুরুতে হওয়া শিবিরগুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে লাল বলের ক্রিকেটে, যাতে ভবিষ্যতের প্রতিভাদের তুলে আনা যায়। বোর্ডের এক সূত্র বলেছেন, ভারতের উঠতি দলে শুধু অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারেরা থাকবে, যারা ছায়া সফরে ভারত দল হিসাবে খেলবে। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরকে সবকিছু জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল শেষ হলেই অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৫ দল ৪ দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে। সিওই আয়োজিত ট্রায়াল থেকে ওদের বেছে নেওয়া হবে। কিন্তু কিভাবে বেছে নেওয়া হবে? ৬৪ জন ক্রিকেটারকে বাছা হবে। তাদের ১৬ সদস্যের ৪টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল ২টি করে ৪ দিনের ম্যাচ খেলবে সিওইতে। বিভিন্ন পিচে খেলতে হবে, যাতে সঠিক মানের অনুশীলন হয়। ৬৪ জনের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলের ২৫ জনকে বেছে নেবে জুনিয়র নির্বাচক কমিটি, যার প্রধান শরৎ। কোচবিহার ট্রফি এবং সিকে নাইডু ট্রফিতে ভালো খেলা ক্রিকেটারদের থেকে বাছাই করা হবে। আরও ২৫ জনকে বাছা হবে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফির পারফরম্যান্স দেখে। বাকি ১৪ জন আসবে আইপিএল থেকে। তাঁদের মধ্যে বৈভব ছাড়াও আয়ুষ মাত্রে, সমীর রিজভিরা রয়েছেন।